আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনলাইনে বিজনেস বা শোরুম থাকার কারণে অনেকেই নতুন আপুরা আছেন, পুরাতন অনেকেই আছেন যারা এখনও ভালো মতো কাজ করতে পারছেন না। তো অনেকের কাছে অনেক ধরনের কোশ্চেনের সম্মুখীন হয়ে যে আপু কীভাবে টিকে আছেন, কীভাবে কাজ করছেন, এত পরিশ্রম কীভাবে করেন, লেগে আছেন কীভাবে, কী নিয়ে শুরু করব, মানে অনেক 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 ধরনের কোশ্চেন থাকে। আমাকে একটু বুদ্ধি দেন, আমাকে একটু হেল্প করেন যে কীভাবে কী করব। আসলে আমি নিজেও এখন স্ট্রাগল করতেছি। আসলে স্ট্রাগলের কোনো শেষ নেই। আপনি যত অ কাজই করেন, যত বছরের পুরাতন হন না কেন, আপনাকে স্ট্রাগলিংটা চালিয়ে যেতেই হবে। আর কিভাবে শুরু করব, কী দিয়ে শুরু করব, আসলে এই বিষয়টা নিয়ে অনেকে যখন কোশ্চেন করেন তখন সবাইকে মোটামুটি একটা আমি কমন উত্তর দিই যে আপনার কাজের প্রতি আপনার একটা প্যাশন থাকতে হবে। মানে আপনি যে কাজটা পছন্দ করেন, যেটা আপনাকে খুব টানে, অ্যাটাচ করে। যেমন ড্রেস নিয়ে আমি কাজ করি, জুয়েলারি নিয়ে কাজ করি, এগুলো আমাকে খুব টানে। স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করি, কারণ আমি স্কিন নিয়ে খুব সচেতন। মানে আমি স্কিনে ড্যামেজ হবে এমন কোনো কিছু ইউজ করাটা পছন্দ করি না, আর অরিজিনাল ছাড়া ইউজ করি না। আর জুয়েলারির ব্যাপারটা হলো যে আমি ভালো এবং অথেন্টিক, আমি টাকাটা খরচ করব যখন, আমি একজন কাস্টমার হিসেবে যখন চিন্তা করব, তখন কিন্তু আমি একজন সেলার হিসেবে নিজের উত্তরটা পাবো যে আমি আসলে কী সেল করতে চাচ্ছি, কাদের কাছে সেল করতে চাচ্ছি, এগুলো টার্গেট কিন্তু ফিক্স করতে হবে। আর সবচেয়ে বড় কথা, আপনার আশেপাশের জিনিসগুলো আপনি অ্যানালাইসিস করতে হয়। তারপর আপনার নিজের একটা প্যাশন থাকে, মানে আপনি যেই কাজটাতে ভালো, যেই কাজটা আপনি এক্সপার্ট। কারণ এটা কি, সারাক্ষণ আপনাকে একটা জিনিস অ্যানালাইসিসের মধ্যে থাকতে হয় যে এই জিনিসটা নতুন কী আসছে মার্কেটে, কাস্টমারের ডিমান্ড কী, বা আমি কী পছন্দ করি। দেখবেন সবারই কাজের কিন্তু একটা আলাদা প্যাটার্ন থাকে, মানে একটা ধাঁচের কিন্তু ড্রেস সবার কাছে থাকে না। অনেকে অনেক দামি কিছু সেল করেন, অনেকে রিজনেবল প্রাইসের মধ্যে কিছু সেল করতে চান, অনেকে আবার প্রাইস এবং কোয়ালিটির মধ্যে একটা কম্বিনেশন করে সেল করেন। আমার কাছে এটাই থাকবে যে আপনারা কোয়ালিটিটা দেখবেন, নিজের প্যাশনটা দেখবেন। আসল কথা হচ্ছে নিজের প্যাশন, আপনি কোন কাজটাতে ভালো, যেই কাজটাতে আপনি ভালো সেটা দিয়ে শুরু করেন। তারপর আপনি আস্তে আস্তে মার্কেট অ্যানালাইসিস করে আপনি আপনার একটা পরিকল্পনা তৈরি করে ওই অনুযায়ী আপনি আগান। সবার আগে ফার্স্ট যারা নতুন পরামর্শ চান যে কী করব, অবশ্যই কারোটা দেখে আগাবেন না, আমাকে দেখে বা আগাবেন না, বা আমি কাউকে দেখে আগাই না। আমি আমার মতো করে আগাই, আমি আমার মতো করে এগিয়ে যাই, যে দেখি অ্যানালিসিস করে যে আমি কী করতে পারি, কোন কাজটাতে আমি ভালো করতে পারবো, কোনটা আমি মানুষের কাছে ভালো কিছু পৌঁছাতে পারবো, মার্কেট না থাকলে কিভাবে মার্কেট তৈরি করা যায়, আমি ওই চিন্তাটা করি। সো আপনাদেরকেও এরকম একটা চিন্তা ভাবনা করে নিয়েই কিন্তু আগাতে হবে। কখনই অন্যটা দেখে আগাবেন না, আল্লাহ ওই আপুটা এত ড্রেস নিয়ে এসে সেল করে ফেলতেছে, অমুকে গহনা বানিয়ে সেল করে ফেলতেছে, তো এইটা দেখে কখনোই এই কাজ করবেন না। তাহলে কিন্তু বিপদে লাস্ট মুহূর্তে আপনিই পড়বেন, আপনার অর্থের অপচয় হবে, সময়ের অপচয় হবে। সবচেয়ে আগে কথা যে আপনি আপনার সময়টাকে মূল্য দিয়ে নির্ধারণ করবেন যে আপনি কী করতে চান। তো এইটুকু অ্যাডভান্স থাকবে সবার জন্য।